إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। প্রিয় ভাই ও বোনেরা আমার, মৃত্যু আমাদের অনিবার্য। প্রত্যেকের সামনে মালাকাল মাউত হঠাৎ করেই হাজির হবেন। মৃত্যু অর্থাৎ মাউত সাধারণত তিনটি শব্দ, মিম ওয়াও তা। বাংলা অর্থ মরে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, সমাপ্তি ঘটা ইত্যাদি। পরিভাষায় যে বস্তুর মাধ্যমে মানুষের দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটে, কবরের জীবন শুরু হয়, তাকে মাউত বা মৃত্যু বলে। ইন্তেকাল শব্দটি দ্বারা মৃত্যুকেই বোঝানো হয়। ইন্তেকাল শব্দটি এসেছে নাকল শব্দ থেকে। নাকল অর্থ স্থানান্তর করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। যেহেতু মৃত্যুর মাধ্যমে মানুষ দুনিয়া থেকে কবরে স্থানান্তর হয়, তাই তাকে ইন্তেকাল বলে। দুনিয়ার জীবনে ও মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায়। কেউ বিদেশে চলে যায়, তাকে ইন্তেকাল বলা হয় না। কেননা এ পৃথিবীতে যত দূরেই মানুষ যাক না কেন, সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা থাকে। টেলিফোনের মাধ্যমে যোগাযোগ হয়, চিঠিপত্রে খবরাখবর পাওয়া যায়, সুখ দুঃখ জানা যায়। কিন্তু ঘরের কাছে কবর ৩.৫ হাত মাটির নিচে। একবার কেউ চলে গেলে সুখ দুঃখ জানা যায় না, মোবাইলে অথবা ফোনে খবর পাওয়া যায় না। আর কিয়ামতের ময়দানে ওঠার আগ পর্যন্ত ফিরে আসারও কোনো সম্ভাবনা নেই। এ কারণে তাকে বলা হয় ইন্তেকাল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়, তাকেই আখিরাতে হায়াত বলে। আর যে জিনিসের দ্বারা দুনিয়ার হায়াতের সমাপ্তি ঘটে, তাকে মাউত বলে। আল্লাহর অতি আশ্চর্যজনক সৃষ্টি হলো হায়াত এবং মাউত। এ দুটি সৃষ্টির মাঝেই স্রষ্টার পরিচয় পাওয়া যায়। মানুষেরা কিছু দিয়ে কিছু বানায়, এজন্যই মানুষেরা খালেক নয়। কিছু না থেকে যিনি সৃষ্টি করেন, তিনিই হলেন খালেক বা সৃষ্টিকর্তা। এ আকাশ একদিন ছিল না, এ জামিন একদিন ছিল না, তিনি সৃষ্টি করেছেন। একই স্রষ্টা হায়াত ও মাউত সৃষ্টি করেছেন। কেন করেছেন জানেন কি? পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি মহান আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদেরকে এ পরীক্ষা করার জন্য, কে তোমরা নেক আমলে উত্তম। এ আয়াত থেকে বোঝা গেল, পৃথিবী হলো পরীক্ষা কেন্দ্র। আমরা হলাম পরীক্ষার্থী, আর মৃত্যু হলো পরীক্ষার ফলাফল। আমরা উত্তম আমল করলাম কিনা, মৃত্যুর মাধ্যমে তা প্রমাণ করা যাবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আসুন আমরা ভালো ফলাফলের প্রস্তুতি গ্রহণ করি, জীবনটাকে আল্লাহর বিধানের আলোকে গঠন করি এবং ঈমানের মৃত্যুকে বরণ করি। আমিন। মৃত্যু অনিবার্য, এ কথাটি সত্যি। আমরা চোখে যা দেখি, সব কিছুরই মৃত্যু আছে। জড় হোক আর জীব হোক, ধ্বংস তার অনিবার্য। আল্লাহ পাক বলেছেন, এ ধরবেই। এমনকি তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও মৃত্যু তোমাদেরকে ছাড়বে না। কোনো ব্যক্তি যদি এমন কোনো মজবুত কক্ষে অবস্থান নেয় যা ধ্বংস হবার নয়, এবং দুনিয়ার কোনো আলো বাতাস সেখানে পৌঁছায় না, এবং কোনো ছিদ্রও নেই, লোকটা সেখানেও মারা যাবে। মনে প্রশ্ন আসতেই পারে, ছিদ্র তো নেই, মাউতের ফ্রেস্তা কিভাবে সেখানে ঢুকলো? অর্থাৎ বোঝা গেল, এটা এমন ফ্রেস্তা যার ঢুকতে কোনো ছিদ্র লাগে না, কোনো প্রতিবন্ধকতা তাকে আটকাতেও পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা মৃত্যু থেকে পালাতে চাও, সেই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই দেখা করবে। অতঃপর তোমাদেরকে এমন আল্লাহর নিকট দাঁড়াতে হবে, যিনি তোমাদের গোপন এবং প্রকাশ্য সব জানেন। তোমরা দুনিয়ায় যা করছো সবকিছু তিনি জানিয়ে দেবেন। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা গেল, মৃত্যু সামনে থেকে আসবে, আর যে জিনিস সামনে থেকে আসে তার থেকে পালানো যায় না। কারণ আপনি যেদিকেই ফিরবেন তা আপনার সামনেই থাকবে। কেউ কুরআনুল কারীমের সব আয়াত অস্বীকার করলেও করতে পারে, তবে এই আয়াতটি সকলেই মানতে বাধ্য। আর তা হলো, প্রত্যেক জীবনকেই মরতে হবে, অতঃপর সকলেই আমার নিকট ফিরে আসবে। একই কথা অনেক আয়াতেই বলা হয়েছে। অর্থাৎ ৩ নং সূরার ১৮৫ নং আয়াতে বলা হয়েছে, ৬ নং সূরার ৬১ ও ৬২ নং আয়াতে বলা হয়েছে, ১৬ নং সূরার ৭০ নং আয়াতে বলা হয়েছে, ২১ নং সূরার ৩৫ নং আয়াতে বলা হয়েছে,
29 নং সূরার 57 নং আয়াতে বলা হয়েছে, 39 নং সূরার 30, 31 এবং 41 নং আয়াতে একই কথা বলা হয়েছে এবং 50 নং সূরার 19 নং আয়াতেও একই কথা বলা হয়েছে। এসব আয়াতের বর্ণনা সামনে রাখলে এটাই পরিষ্কার হয়ে যাবে, মৃত্যু অনিবার্য সত্য। এখান থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এবার কোরআনুল কারিমের এই বর্ণনার আলোকে আমার নিম্ন বর্ণিত প্রশ্নগুলোর জবাবে আপনার অন্তরকে জিজ্ঞেস করুন। পৃথিবীতে এক শ্রেণীর লোকেদের প্রচেষ্টা শুধু বেঁচে থাকার জন্য, অথচ বেঁচে থাকা কি সম্ভব? আমাদের ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য, চাকুরি, লেখাপড়া এসব কি আমাদেরকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়? আমরা কি ইমানদার হয়ে মরব, না মরার পরে ইমানদার হব? মুসলমান হয়ে মরব, না মরার পরে মুসলমান হব? নেকামলকারী হয়ে মরব, না মরার পরে নেকামলকারী হব? মৃত্যুর পর কি নেকামল করা যায়? নামাজ, রোজা, হজ, জাকাত, হালাল হারাম, সত্য কথা বলা, এগুলা কি মৃত্যুর পরের আমল, না মৃত্যুর আগের আমল? আপনার মন যদি এই প্রশ্নগুলোর সঠিক জবাব দেয়, তবে অবশ্যই ঈমানের সাথে মৃত্যুর জন্য আপনাকে আল্লাহর বিধান অনুযায়ী পৃথিবীতে জীবনযাপন করতে হবে, অবশ্যই করতে হবে, এর বিকল্প নেই। অর্থাৎ প্রিয় ভাই ও বোনেরা আমার, আসুন আজকে থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, আপনি আমাদের ফেলে আসা গুনাহগুলোকে মাফ করে দিন, আমাদের অন্তরে আপনার ভয় জাগিয়ে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং বিশ্বাসীদের দলে অন্তর্ভুক্ত করুন। রব্বিক ফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। Allahu Akbar in sujud we leave the world behind. Ya